আজকের যুগে কি সত্যিকারের ভালোবাসার অস্তিত্ব আছে? মানুষ ভালোবাসার দাবি তো করে, কিন্তু প্রায়শই তা শুধু শরীরের মোহ বা ধোঁকা হয়ে থাকে। আজকের গল্পটি সত্যিকারের ভালোবাসা এবং আত্মত্যাগের এমন এক দৃষ্টান্ত যা শুনে আপনার গায়ে কাঁটা দিয়ে উঠবে। গল্পের শেষটা আপনাকে অবাক করে দেবে, তাই শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। এক নেক দয়ালু সওদাগর ছেলে যখনই সফর থেকে ফিরে আসত, নিজের বাড়ি যাওয়ার আগে একটি ভাঙা কুঁড়েঘরে বসবাসকারী নিঃসন্তান বৃদ্ধ দম্পতির সাহায্য করত এবং তাদের খোঁজ খবর নিত। তারা তার জন্য অনেক দোয়া করত, যেন আল্লাহ তাকে দুনিয়ার কাছে এক দৃষ্টান্ত বানিয়ে দেন। একদিন সফরের সময় সওদাগর এবং তার সঙ্গীরা একটি কুয়োর পাশে থামল। সেখানে সে অত্যন্ত সুন্দরী একটি মেয়েকে পানি ভরতে দেখল এবং তার প্রেমে পড়ে গেল। সে সেই গরিব মেয়ের বাবা মাকে ধন সম্পদ দিয়ে তার সাথে নিকাহ বা বিয়ে করল এবং তাকে নিজের বাড়িতে নিয়ে এলো। বিয়ের কয়েক মাস পর তার স্ত্রীর ত্বকের এক মারাত্মক রোগ হলো। এই রোগটি এমন ছিল যার কারণে লোকেরা তার শরীরের অবস্থা দেখে তাকে ঘৃণা করতে শুরু করল এবং দূরে পালাতে লাগল। এই সমস্যার মাঝখানে একদিন সওদাগর বাড়ি এসে তার স্ত্রীকে জানালো যে সফরে এক দুর্ঘটনার কারণে তার দৃষ্টিশক্তি চলে গেছে। স্ত্রীর এই কথায় দ্বিগুণ আঘাত লাগল। একদিন সে তার স্বামীকে জিজ্ঞেস করল যে মানুষ আমাকে ঘৃণা করে, তুমি আমাকে কিভাবে সহ্য করছো? সওদাগর ভালোবেসে উত্তর দিল যে যখন আমি তোমাকে দেখতেই পাই না, তখন আমি তোমার ত্রুটিগুলো কিভাবে দেখতে পাব? কিছুদিন পর যখন স্ত্রীর ইন্তেকাল হলো, তখন সওদাগর সেই শহর ছেড়ে যেতে শুরু করল। এক ব্যক্তি তাকে পেছন থেকে ডেকে জিজ্ঞেস করল যে এখন তোমার খেয়াল কে রাখবে, তুমি তো অন্ধ। এর জবাবে সওদাগর জানালো যে সে অন্ধ নয়। সে জানালো যে সে শুধু অন্ধ হওয়ার নাটক করেছিল, যাতে তার স্ত্রীর মনে এই অনুভূতি না হয় যে সে তার কুৎসিত রূপ দেখতে পারছে। যদি তার স্ত্রী এটি জানতে পারত, তবে এই বিষয়টি তাকে তার রোগের চেয়েও বেশি কষ্ট দিত। সে শুধু তার স্ত্রীকে খুশি রাখতে চেয়েছিল। বন্ধুরা, সত্যিকারের ভালোবাসা শুধু বাহ্যিক সৌন্দর্যের নাম নয়, বরং এটি একে অপরের অনুভূতি, আত্মত্যাগ, কারোর ত্রুটিগুলোকে উপেক্ষা করা এবং তার আত্মসম্মানের খেয়াল রাখারই আসল নাম।